যাক বাবা, এতদিনে তাহলে আসল কাজটা সম্পূর্ণ হলো। যেই কাজটার জন্য এতদিন যাবৎ বৌদিকে পুরো একদম যাকে বলে স্বর্গের অপ্সরা করে রেখে দেওয়া হয়েছিল, যার জন্য বৌদির মুখ রিভিল পর্যন্ত করা হচ্ছিল না, হঠাৎ করে আজকে দেখি বৌদি তিরিং বিরিং করে নাচছে, সেই ভিডিও আমাদের সামনে। যাক হ্যাঁ, এতদিনে তাহলে আশা করছি প্রতিটা ভিউয়ার্সরা এই অ্যাকচুয়ালি রিনার উদ্দেশ্যটা কি ছিল বৌদির মুখ না দেখার পেছনে সবাই কিন্তু বুঝতেই পারছে। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা হয়তো ভাবছো না যে আমি কি বলছি, কেন বলছি। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে। আর যারা এতক্ষণে দেখার তারা তো নিশ্চয়ই দেখেই নিয়েছো। তো কিছুক্ষণ আগে একজনকার একটা পোস্ট দেখতে পেলাম, যে পোস্টটা দেখে ভাবলাম যে বাবা, এর মধ্যে কিছু ধামাকাদার বিষয় আছে নাকি। তো আমি যে ধামাকা ভেবেছি তার থেকেও ডবল ধামাকা গিয়ে দেখতে পেলাম। পুরো একবারে সব পরিবার মিলে নৃত্য করছে। হ্যাঁ, যেমন নৃত্য করছে কোর্টে, যেমন নৃত্য করছে নিজের বাড়িতে, সেই রকমই নৃত্য করছে কিন্তু স্টেশনে বলো, মাঠে বলো, রাস্তায় বলো, যেখানে সেখানে কিন্তু এরা নৃত্য করতে একদম খুবই পারদর্শী। না, আমি এই কথাগুলো বলতাম না, এই কথাগুলো কোনো মতেই বলতাম না, কারণ যারা ব্লগার, যারা ইউটিউবার, তারা প্রত্যেকে যেখানে সেখানে শর্ট ভিডিও বানাবে, রিলস বানাবে, কিন্তু যে বৌদিমণিকে আজ প্রায় 4-5 মাস হলো বিয়ে হয়েছে, আমরা তো তার মুখটা দেখতে পেয়েছি এই খুব বেশি হলে 4-5টা ভিডিওতে তার ফেসটা পুরোপুরি ভাবে দেখতে পাচ্ছি। যেদিন কোথায় একটা ঘুরতে গেল সেই দিন থেকে পুরোপুরি বৌদিকে দেখানো হচ্ছে। তার আগে থেকে কিন্তু বৌদিকে ঢাকাটুকি, ক্যামেরা যদি সামনেও পড়ে যেত, বৌদি পুরো এরকম ভাবে টুকি করতো আমাদের সামনে, করতো কিনা বন্ধুরা? তো প্রত্যেকে কিন্তু কমেন্টস করতো রিনাকে যে তোমার বৌদি কি খুবই সুন্দরী নাকি, যে তাই তুমি তোমার বৌদিকে দেখাও না। কিন্তু আমরা তখন তোমাদেরকে বলেছিলাম যে বৌদির মুখ এখন দেখাচ্ছে না একটাই কারণে, একটা আইডি খুলবে নতুন, কারণ ও তো মানে নতুন শ্বশুর বাড়িতে যাবে। তো তখন এরা তো অলরেডি ফেমাস হয়েই গেছে নিজেদের বাড়ির কাজকর্ম দেখিয়ে। তো সেইখান থেকে দাঁড়িয়ে রিনা যখন তার শ্বশুর বাড়িতে চলে যাবে, নতুন শ্বশুর বাড়িতে, তখন বাবা মাকেও ইনকামের একটা রাস্তা বের করিয়ে দিয়ে যাবে। এবং বৌদি, এই যে বৌদি কিন্তু এমনিতে ননদকে, এইরকম পরকীয়া করা ননদকে এমনিতে বাড়ির মধ্যে মেনে নেয়নি। এই যে কথাটা তোমরা জানতে পেরেছিলে যে বিয়ের সময় রিনাকে নাকি ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তার রিজন অনুসারে আমরা কি বলেছিলাম বা কি জানতে পেরেছিলাম, যে এই যে লাইফা শ্বশুর বাড়ি থেকে নাকি এই বিষয়টাকে নিয়ে আপত্তি জানিয়েছিল, যে যদি এরকম তোমার বোন ওই বাড়িতে থাকে এবং সেটা নিয়ে কোন রকম কোনো অশান্তি ঝামেলা হয়, তাহলে আমরা আমাদের বাড়ির মেয়েকে পাঠাবো না। তো সেই সময় দাদা যথারীতি বিয়ে বলে কথা, এতদিন পর বিয়ে হচ্ছে, তো ডাকপাক বোনকে বলে দিয়েছিল যে তোর জন্য এত কিছু অশান্তি হচ্ছে, তুই বাড়িতে থাকলে কিন্তু চলবে না। তো তারপর যথারীতি বৌদিমণি আমাদের রোগা টিং দেখলে কি হবে, ছোটখাটো দেখলে কি হবে, ব্রেন একদম বুদ্ধি গিজ করছে, একবারে বুদ্ধিতে ভরপুর। ও যথারীতি এসে আমাদের লাইফা দাদাকে বোঝালো যে না, বোনকে আসতে বলো, বোন এলে তবে না আমরা ফেমাস হবো, আর আমরা ফেমাস হলে তবেই না আমরা একটা আইডি ওপেন করতে পারবো, আর আইডি ওপেন করলে বাড়িতে বসে বসে আমিও পরকিয়া করব, তুমিও পরকিয়া করবে, সেই নিয়ে আমরাও ভিডিও বানাবো, আমাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি হবে, এবং আমরা রাতারাতি কি হয়ে যাবো, 50,000 60,000 সাবস্ক্রাইবার হয়ে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে ভিউ কামাবো, পয়সা ইনকাম করবো। তালি না দিয়ে এদের পরিবারকে পারছি না, কিরকম রঙ্গলিরা এদের ফ্যামিলিকে দেখতে পাচ্ছি। একদিকে মেয়ে সন্তানকে চুরি করতে যাচ্ছে, এটা চুরি করায় তো বলে না, যেই মেয়েটা সেই সন্তানের মা, তার কি তার সন্তানকে নিতে গেলে কেড়ে নিতে হবে? না, সেটা তো নিতে হওয়ার দরকার নয়। সে আইনের আওতায় আছে, সে নিজে বলছে যে সে আইনের সাহায্য নিয়ে তার সন্তানকে নিজের কাছে নিয়ে আসবে, কিছুদিন বাবার কাছে, কিছুদিন মায়ের কাছে। তাহলে আজকে কেন ওই হেয়ারিং এর ডেটের দিন, কালকে ঘটনাটা ঘটে গেছে, আজকে আমরা ভিডিওটা পেয়েছি, কেন সেই দিনকে ওই ফোকলা গিয়ে দীপদার উপর এবং ছোট্ট কিষানুর উপর হামলাটা করলো? কি কারণে করলো? যেই দিকে মেয়ে তার সন্তানকে নেওয়ার জন্য হামলা করছে, পাশে পরকিয়া করা বয়ফ্রেন্ড থাকছে, অপরদিকে আবার তার পরের দিন আমরা কি দেখতে পাচ্ছি, যে মা একটা নতুন আইডি ওপেন করেছে। জানি না এবার মা সম্পর্কে কত রঙ্গলীলা আমরা দেখতে পাবো। অনেক কিছুই তো দেখতে পেয়েছি, বিয়ে বাড়িতে সারাটা দিনই নাইটি পরে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা শুনে অনেকেই আমাকে প্রশ্ন করবে, তুমি তো নিজেও নাইটি পরে ভিডিও করছো। আচ্ছা,
বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু নাইটি পরেই ভিডিও করে। সেখানে দাঁড়িয়ে আমি তো সেখান থেকে পার্থক্য নেই, কিন্তু বিয়ে বাড়িতে এত লোকের মাঝখানে কে নাইটি পরে ভিডিও করে এটা অন্তত আমার জানা ছিল না। যাকগে, নতুন আইডি ওপেন করেছে গো, সবাই শঙ্খধ্বনি বাজাও, উলু দাও, আমাদের বৌদিমণিকে এইবার আমরা ত্রিং বিরিং করে নাচতে দেখবো। ভাবো একবার বন্ধুরা, লেভেলটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে, এদের লেভেলটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে। দুদিন আগে বৌদিকে দেখাবেই না। দেখো, আমি একটা কথা বলছি, এই কথাগুলো আমি বলতাম না, কারণ অনেকেই বলতে পারো তুমিও তো শর্ট ভিডিও করো হ্যান ত্যান, আমি এই কথাগুলো বলতাম না। যাকে দুদিন আগে পুরো ফুলের কুঁড়ির মতো করে পুরো মানে ক্যামেরা থেকে সবসময় আড়াল আবছা করে রাখা হতো, ব্লার করে দেওয়া হতো, মুখের উপরে হ্যান ত্যান এটা ওটা স্টিকার দেওয়া হতো, সেখানে ডাইরেক্ট আজকে আইডি ওপেন করে বৌদি সেখানে ডান্স করছে, বৌদি করছে, বোন করছে, রিনা করছে, মা করছে, আবার কি ড্যাশবোর্ডটি পরিবার, ড্যাশবোর্ডটি পরিবার। যাও তাড়াতাড়ি যাও, তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তাড়াতাড়ি যাও, নতুন আইডি ওপেন করেছে, সেখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে। এই কথাটা জানি না কজন তোমরা এই কমেন্টসের মাধ্যমে এখন স্বীকার করবে, তবে এই কথাটা কিন্তু বলেছিলাম, অনেক কদিন আগে বলেছিলাম যে বৌদির যে মুখ দেখানো হচ্ছে না, একটা কারণ আছে, রিজন আছে। এই বৌদি কিন্তু একটু না মুখ দেখিয়ে ফেমাসটা হইতে চাইছে, তারপর কিন্তু সে নিজে বলবে যে এবার আমার মুখ দেখাও, কিছুদিন পর আমি আইডি ওপেন করব, কারণ এখন তোমার গরম পুরো বাজার, তোমার গরম রমরমা তোমার বাজার, তোমাকে নিয়ে এখন যে আইডি যেভাবেই খোলা হোক না কেন, এখন ওই 2-1 সপ্তাহের মধ্যে দেখবে না ও 50,000 হয়ে গেছে। কারণ প্রত্যেকটা ভিউয়ার্সরা বুঝে গেছে যে কতটা ভদ্র পরিবার, যেই পরিবারের মেয়ে, মানে পুরো আমরা তো আড়ালে আবডালে বলেছি যে এইখানে ফোগলাকে দেখতে পেয়েছি, ও ফোন করে বলেছে, এই প্রমাণ দিয়েছি। আর আজকে যার সাথে ঘটনা ঘটছে সে নিজে বলেছে, দীপদা ভাই, যে ওখানে ছিল লেডি ডনের যে পান্ডা, লেডি গ্রুপের যে পান্ডা, সেই ফোকলা ওখানে উপস্থিত ছিল। এরপরও অনেকেই আছে অবিশ্বাস করবে, তো তাদেরকে বিশ্বাস করবার জন্য তোমাদেরকে মনে হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলেও তোমরা বলবে ও ইচ্ছা করে সিসিটিভি ক্যামেরাটা ওখানে লাগিয়েছে, আর ওই যে ওকে রং মাখিয়ে সংসাজিয়ে ওর মতো করে দেখতে হয়েছে, ও অ্যাকচুয়ালি ওখানে ছিল না ফোকলা, এটাই তোমরা বলবে। কারণ অনেকেই আছে অন্ধ, অনেকেই আছে অন্ধ বিশ্বাস, অন্ধ বলতে এখানে অন্ধ চোখের কথা বলছে না, অন্ধ বিশ্বাস করে রিনার প্রতি। তো যাকে নতুন আইডি ওপেন করেছে, কংগ্রাচুলেশন, খুব সুন্দর সুন্দর পরকীয়া করা ঘটনা আমরা ওদের ভিডিওতে দেখতে পাবো, তোমরাও যাবে, ওদেরকে ভিউজ দেবে। আর ওই যে বললাম বৌদি খুব চালাক, বৌদি দাদাকে বুঝিয়েছে যে বোনকে এখন হাতিয়ে নিয়ে আমি এখন ফেমাস হয়ে যাই, কিছুদিন পর আইডি ওপেন করবো, দেখবে কত টাকা ইনকাম করতে পারি। দাদাও সেই মতো লাফিয়ে উঠেছে। তো এই তো গেল রিনার বিষয়, নতুন আইডির বিষয়। এইবার 2 হাতের টাকা ইনকাম হবে আর খুল্লা উড়ানো হবে, এদের ব্যাপার কে দেখে। এই তো গেল রিনার ব্যাপার। তারপরে হচ্ছে তোমার আরো কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বলতে চাইছি, জানি না এই ভিডিওর মধ্যে আমার বলাটা ঠিক হবে কিনা। অনেক কাউকে দেখছি দোগলাপোনা করছে, কিন্তু অনেক কাউকে দেখছি দোগলাপোনা করছে, আর এটা শুধুমাত্র আমরা নয়, ভিউয়ার্সরাও কিন্তু এটা লক্ষ্য করছে, তাই না? আমি বারবারই বলি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের বলার একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পেরেছি, তাই আমাদের কথাগুলো 2000, 1500 মানুষের কাছে পৌঁছাচ্ছে, ভিউয়ার্সদের কাছে। কিন্তু ভিউয়ার্সদের বলার মাধ্যম বলতে তারা শুধু কমেন্ট সেকশনের মাধ্যমে আমরা জানাচ্ছি, এবং সেখানে আমরা একটা কমেন্টস কি মাত্র পিন করতে পারছি, তাই না? তো এরকম অনেক ভিউয়ার্সই আছে, তাদের মনের কথা কিন্তু আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে বলছে, কিন্তু সেই কমেন্টসগুলো কিন্তু হয়তো ওই যে কজন ভিডিও দিচ্ছে সেই কজনই দেখছে, আর তো কেউ সেইভাবে কমেন্টসগুলো দেখছে না, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে এই দোগলাপোনা কথাটা আমি কেন বললাম, অনেকেই দেখছি যে আমাদের দীপদাভাকে নিয়েও পজিটিভ ভিডিও করছে, আবার রিনাকে নিয়েও, রিনার তোমার রিলসে গিয়ে, রিনার এতে গিয়ে, রিনার ওতে গিয়ে তাকে মদত দিচ্ছে, লাইক দিচ্ছে, মানে বাহ তুমি যেটা করছো ভালো করছো, বাহ তুমি যেটা করছো ভালো করছো। একবার শাঁখা সিঁদুর পরে তুমি রঙ্গতামাশা দেখাচ্ছ ব্লগের মধ্যে, আর তোমার শর্ট ভিডিওতে তুমি শাঁখা সিঁদুর তুলে একবার রঙ্গতামাশা দেখাচ্ছ, বাহ গ্রেট গ্রেট জব, এই যে লাইক করছে। তো এই যে দোগলাপোনাটা যারা করছে তাদেরকে আমি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি তোমরা দোগলাপোনা করে কি করতে চাইছো, মানে সত্যিই কি মনুষ্যত্ব বোধ নিজেদের মধ্যে থেকে একদমই উঠে গেছে? তোমার যদি মনে হয় যে না দীপদা ভুল করছে, দীপদা খারাপ করছে, মানে আমি এগুলো যে কোনো একজনের ক্ষেত্রে বলছি না, অনেক কাউকেই কিন্তু দেখতে পাচ্ছি, শুধু একজন না, অনেক কাউকেই দেখতে পাচ্ছি, এবং সেই কারণেই আমার কথাগুলোকে বলা। কারণ দেখো সবাই সব দিকটা ফলো করে না, সব ভিউয়ার্সরা তো আর সব দিকটা ফলো করে না, সেখানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ভিউয়ার্সদেরকে জানিয়ে দেয়, তারপর কিন্তু ভিউয়ার্সরা গিয়ে সেই বিষয়টাকে ফলো করে, এবং তারা কিন্তু সেখানে প্রমাণটা পেয়ে যায়, তাই না? স্ক্রিনশট যথারীতি রাখা আছে, সেটা বিষয় নয়।
তো আমার কথা হলো, একদিকে দেখছি দীপদা ভাইকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, অপরদিকে দেখছি আবার রিনাকে গিয়ে লাইভ পর্যন্ত করে আসছে। মানে এটা বুঝলাম না, তুমি একদিকে তাকে আপাচ্ছ, হ্যাঁ আমি আছি, লাইক করা মানে তো সেটাই, তাই না? একটা ন্যায্য কমেন্টস করা এলে সেটাতে কোনো রকম কোনো গুরুত্ব হয় না, যে একটা ন্যায্য কথা সেখানে বলেছে, কিন্তু লাইক করা মানে তার সেই মানে বিষয়টাতে সে তাকে বাহবা দিচ্ছে যে বাহ তুমি যা করছো ভালো করছো, তাই না? আবার অপরদিকে দেখছি ইউটিউবে এসে সেই মেয়েটার নামে নিন্দা, গুচ্ছাগারে নিন্দা বলে যাচ্ছে এবং তার হাজবেন্ড মানে দীপদাকে উপরে তুলছে। ঠিক এরকম দোগলাপনাটা কি কেন করছে? আর এরকম দোগলাপনা করে সত্যিই কি ভিউয়ার্সদের অরিজিনাল ভালোবাসাটা পাওয়া যায়? কারণ ভিউয়ার্সরাই কিন্তু আমাদেরকে এই খবরাখবরগুলো দিচ্ছে। আমরাও তো কন্ট্রোভার্সি করি, আমরা যতটা না চারিদিক দেখি ভিউয়ার্সরা কিন্তু তার থেকেও বেশি দেখে। তো সেই সমস্ত ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ধরনের ইনফরমেশনগুলো আমাকে এইভাবে দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো এই দোগলাপনা করে কি লাভ পাচ্ছ? যেমন আজ আমাকে একজন ভিউয়ার্স এসে জানিয়েছে, কালকে 10 জন ভিউয়ার্স হয়তো তাকে খোদ চিনতে পেরে যাবে সেই মানুষটা কে। তখন তাকে গিয়ে যখন প্রশ্ন করবে তার কোন মুখ থাকবে? কোনো মুখ থাকবে অ্যান্সারটা দেওয়ার? না, কোনো মুখ থাকবে বলে আমার অন্তত মনে হয় না। আর যেই সমস্ত ভেতরের ঘটনাগুলো চলছে শুধুমাত্র ভিউজের জন্য, কিছু কিছু মানুষ যেভাবে কিছু কিছু মানুষকে ধমকাচ্ছে চমকাচ্ছে, এটা কি ঠিক করছে? ভিউজের জন্য যে দেখছে চোখের সামনে যেটা ভুল হচ্ছে সেটাকেও ভুল না বলে ঠিক বলে দিচ্ছে। কারণ কি, সে যদি ভুলটাকে মানে ঠিকঠাক এখন যদি ভুল বলে আর ভুলটাকে যদি ঠিক বলে, তাহলে মানে তাকে ধমকানো চমকানো শুরু হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াটা কি গন্ডাগিরির জায়গা হয়ে গেছে, মগের মুলুক হয়ে গেছে, যে আমি আমার কন্টেন্ট কাকে নিয়ে করব, কাকে নিয়ে পক্ষে বলবো, কাকে নিয়ে বিপক্ষে বলবো, সেটা কিনা লেডি ডন একজন আছে সে ঠিক করে দেবে? একটা কথা বলছি বন্ধুরা, কিছু মনে করো না, সর্ষের মধ্যে কিন্তু ভূত লুকিয়ে আছে। হ্যাঁ, সর্ষের মধ্যে বড় একটা ভূত লুকিয়ে আছে এবং তোমরা যেদিন অরিজিনাল বিষয়গুলো জানতে পারবে যে অ্যাকচুয়ালি সর্ষের মধ্যে যে অরিজিনাল রাক্ষসী যাকে বলে ভূত কে, তখন তোমরা না জাস্ট নিজেদেরকে মানে নিজেরাই নিজেদের প্রতি একটা ছি বলবে যে ছি, এতদিন এই মানুষটাকে আমরা এত ভালোবেসে এসেছি, এতদিন এই মানুষটাকে আমরা এত সাপোর্ট করে এসেছি। না, অনেকেই ইনডাইরেক্টলি ভেবে ফেলতে পারো আমাদের দীপদা ভাইকে বলছি, একদমই নয়। না দীপদা ভাইকে বলছি, রানিনাকে বলছি, যারা বোঝার আশা করছি তারা বুঝে যাবে। সর্ষের মধ্যে ভূত বলতে আমি এখানে এটাই বোঝাতে চাইছি যে আমাদের মানে দীপদা ভাইয়ের পক্ষে যারা ভিডিও করে, আমি তো কোনো দলে ফলে নেই, বুঝতেই পেরেছো, সেটার কারণ যে আমি আমার আইডিটা কি ঠিক করতে পারলাম না, আশা করছি দলে থাকলে ঠিক করে ফেলতে পারতাম। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দীপদা ভাইয়ের পক্ষে যারা ভিডিও করে তাদের মধ্যেও কিন্তু সর্ষের মধ্যে অনেক ভূত আছে বন্ধুরা, অনেক ভূত আছে যারা দুই দিক দিয়ে দুই রকম খেল কিন্তু খেলছে। এবং অনেকে তো পরিচালনাও করতে চাইছে যে আমি হচ্ছি হেড, আমি যেভাবে রাস্তা দেখাবো সেই রাস্তা দিয়েই সবাইকে হাঁটতে হবে। কিন্তু কেন? এটা তো আমি বুঝতে পারলাম না, কিন্তু কেন? আমার যেটা মনে হবে ঠিক, আমার যেটা মনে হবে ভুল, আমি সেটাই বলবো। আমার যদি মনে হয় যে আমার এটা ভুল হয়েছে আর আমার যদি মনে ঠিক হয়েছে, সেটা বলার কি আমার রাইট নেই? আমাকে এই জায়গায় কে দাঁড় করিয়েছে? সেই লেডি ডনেস আমাকে দাঁড় করিয়ে দিয়েছে? করে দেয়নি তো। তাহলে আমি আমার মতো করে দাঁড়িয়েছি যখন, তাহলে আমি আমার বাক স্বাধীনতা বলার সাহস কেন দেখাবো না এখানে? যারা ভয় পেয়ে পেছিয়ে যাচ্ছ তাদেরকে বলবো, যাদের বলছি, আশা করছি ইনডাইরেক্টলি যাদেরকে বলছি তারা বুঝতে পারছো। এই যে আমাদের টুকিটাকি আন্টি, আরে ভাই ও তো ভুল বলেছিল, ক্ষমা চেয়ে নিয়েছে, মিটে গেছে। তার মানে তাকে এই নয় যে তাকে ধমকাতে হবে, তার মানে কিন্তু এটা নয় যে তাকে ধমকাতে চমকাতে হবে। মানুষ মাত্রই ভুল হয়, রক্ত মাংসের গড়া, প্রত্যেকটা মানুষেরই ভুল হয়। আরে আমাদেরও ভুল হয়েছিল, আমরাও কিন্তু প্রথমে রিনাকে নিয়ে সাপোর্টে ভিডিও করেছিলাম, তারপর অরিজিনাল তথ্য জানতে পেরে কিন্তু আমরা দীপদা ভাইয়ের পক্ষে গেছি। তাহলে তার মানেই আমাদেরকে ধমকানো চমকানো হবে কেন? আমরা কি ওয়াইটিতে আমাদের নিজের মনের কথা বলতে পারি না? বন্ধুরা, ভেতরে অনেক কিছু ঘটনা চলছে, কি বলবো তোমাদেরকে, বলা যাবে না, মুখ বন্ধ রাখতে হবে। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, ওয়াইটিটা পুরো গুন্ডাগিরির একটা রাজত্ব হয়ে গেছে এবং ভিউজের একটা খেলা চলে এসছে যে আমার ভিউজ ডাউন হয়ে যাবে আমি সত্য কথা বললে, তার থেকে আমি মিথ্যেকেই সাপোর্ট করে যাই, আমার ভিউজ আপ হবে। আরে ভাই, ভিউজ কদিন যারা এইভাবে ধমকি চমকি দিয়ে মুখ বন্ধ করাচ্ছে, অন্তত তাদের অন্তত ডাইরেক্ট এসে বলা যে আমাকে এ ধমকেছে, আমাকে এ চমকেছে, আমাকে এই করেছে, এগুলো তো ডাইরেক্ট তার এসে বলা। আমরা কোথা থেকে কি খবর পাচ্ছি তারপর সেগুলো ভিডিওর মধ্যে জানাবার মানে আগে আমার মনে হয় তাকে চমকানো হয়েছে তার এসে ভিডিও করে বলা উচিত। আর সে যদি সত্যি মানে ওয়াইটিতে ন্যায্য হয়ে থাকে, নিজে তার মধ্যে সততা থেকে থাকে, তাহলে তার নিশ্চয়ই বলা উচিত যে আমাকে এইভাবে এরকম ভাবে অত্যাচার আমার উপর করা হচ্ছে, আমি কেন আমার কথাগুলোকে বলতে পারবো না।
এবং সোর্সের মধ্যে যে বড় ভূতটা আছে না, সেই বড় ভূতটা অ্যাকচুয়ালি যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেই ঘটনার পরিণতি কিন্তু খারাপ হতে চলেছে বন্ধুরা। যে ঘটনাগুলো ঘটাচ্ছে তার পরিণতি পুরো সোশ্যাল মিডিয়া দেখতে পাবে, পুরো ওয়াইটি প্ল্যাটফর্ম দেখতে পাবে, প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখতে পাবে তার পরিণতি কতটা ভয়ানক হতে চলেছে। দীপদার কি বলবো, জীবন অনেকে ভাবছে শুরু হতে চলেছে, আমার তো মনে হয় শুরু হতে চলেনি। তার জীবন আরো নোংরা জায়গায় যেতে চলেছে, তার জীবন আরো নোংরা জায়গায় যেতে চলেছে। তার তার ব্রেন কাজ করবে কি, তার ব্রেনকে চালনা করা হচ্ছে, এটা কি ঠিক? তার ব্রেনকে চালনা করা হচ্ছে, এটা কি ঠিক? এটা তো ঠিক না, না না। আমি এখানে কিন্তু কোনো কাউকে তোমরা ইনডাইরেক্টলি ভেবে নেবে না যে আমি এই মানুষটাকে বলছি ওই মানুষটাকে বলছি। আমি যাকে বলছি আশা করছি তারা বুঝে যাচ্ছে, যাকে বলছি আশা করছি তারা বুঝে যাচ্ছে। তোমরা আবার অনেকে ভাববে রিনার কথা বলছি, অনেকে ভাববে দালালের কথা বলছি, অনেকে আবার ভাববে দীপদা ভাইয়ের কথা বলছি। এরকম কিন্তু নয়, এরা কেউই নয়। আমি যাদের কথা বলছি তারা আসলে বুঝতে পেরে যাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, অনেক কটা কথা তোমাদের সামনে বললাম। নতুন আইডি ওপেন করেছে আমাদের রিনা ম্যাডাম, কংগ্রাচুলেশন, তাদেরকে অনেক অনেক ভিউজ দাও। সত্যি তার এখন অনেকটা পয়সার প্রয়োজন, এবং যে ঘটনাটা ওয়াইটিতে যে রাজত্ব চলছে সেই রাজত্ব কিন্তু বন্ধ হওয়া উচিত। আমি তো প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলবো যে জেনে বুঝে কেন চুপ করে তারা আছে, তাদের তো মুখ খোলা উচিত, তাই না? একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যেকে কিন্তু ঢাকতে হচ্ছে, তার থেকে বরঞ্চ সত্যিটা বলে দেওয়াই উচিত। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমার সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।